হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, ধৈর্য ঠিক প্রতিরোধ থাকে। এই জন্য আল্লাহ তাআলা তাকে সান্ত্বনার বার্তা এবং সাহসিকতা জুগিয়েছেন কোরআনের আয়াত নাযিল করে। তো কাফেররা তারা বসে থাকেনি, শয়তান তারা বসে থাকেনি। তো শয়তান সেই কাফেররা হজ যাত্রীগণ বিভিন্ন রাষ্ট্র থেকে আসতেছিল হজের মৌসুমে, আর কাফেররা তারা জানিয়ে দিয়েছে যে তোমরা মুহাম্মদের কাছে যাবে না, তার কথা শুনবে না, তার কাছে যেই যায় সেই কাটো হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে, নিজ ধর্ম থেকে ত্যাগ হয়ে যায়। এরকম বিভিন্ন ভাষায় তারা মন্তব্য করতেছিলেন। তো সকলে আশ্চর্যজনক হয়ে দলে দলে শামিল হতেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর যে আসে সেই শুনে যে সুমহান কথা, কোরআনের কথা, কিন্তু সাধারণ কোনো মানুষের কথা না, এই ঐশী গ্রন্থ চমকপ্রদ এক বাণী। তো যেই আসে সেই শুনে সেই কালিমা পড়ে যায়। সুবহানাল্লাহ। তো তারা আবার বসলো, বললো যে না, এর কাছেও যাওয়া যাবে না, এটা কেমন রসুল, মালি হাজার রসুল, এটা কেমন রসুল? ইয়াকুলু তাআম, সে তো খাবার খায়, সে পান করে, সে খাওয়া দাওয়া করে, ওয়ামশি ফিল আসওয়াক, সে হাঁটে বাজারে চলাফেরা করে। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, তার কাছে কেন থাকে না, আসে না, নাযীর হয় না একজন ফেরেশতা, কিন্তু একজন আল্লাহ যে তাকে সিকিউরিটি দিবে, বডিগার্ড হিসেবে তাৎক্ষণিক করে সর্বক্ষণিক করে তাকে থাকবে। আও ইউকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাহ, এবং তার জন্য হয়ে যায় না একটা উদ্যান, একটা জান্নাত, যে জান্নাত থেকে তিনি করতে ইয়াকুলু মিনহা, তা থেকে ভক্ষণ করতে পারে, খেতে পারে। وقال الظالمون, জালিমরা বলে, ইনতাতাবিউনা ইল্লা রাজুলান মাসরুরা, জালিমরা বলে তোমরা এক জাদুগ্রস্ত ব্যক্তির লোকের অনুসরণ করতেছো, তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, এ কেমন রাসূল, এটি কোন রাসূল হতে পারে? এই কথাগুলো তাকে তার সম্পর্কে মন্তব্যগুলো, বাজে মন্তব্যগুলো করেছে। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করে দিয়ে তারা যে কথাগুলো বলেছে আমাদেরকে জানিয়েছে এইভাবে যে এই দুই জগতের পক্ষ থেকে কেন নাযিল হলো না, কেন তার কাছে সেই ফেরেশতা আসলো, দূত আসলো, তার কাছে কেন রাসূল, তিনি কেন রাসূল হবে? আমাদের বংশ মর্যাদা প্রতিপত্ত প্রভাব প্রতিপত্ত রাখতে তিনি কেন রাসূল হবে, তার কাছে কেন? এই কথাগুলো সেই কাফেররা বলে। তো ষড়যন্ত্র শুরু করলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। বসে থাকলো না, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে মানুষ মুসলমান হয়ে যায়, যেখানে কোরআনের তাফসীর পেশ করা হয় সেখানে কি করে, দলে দলে মানুষ জড়ো হতে থাকে কোরআনের বাণী শোনার জন্য। তো পরামর্শ করলো আবু জাহেল সহ যে কোরআন যেখানে তেলাওয়াত করা হবে সেখানে হট্টগোল করে, শোরগোল করে, চিল্লাচিল্লি করে, যে কোরআন তেলাওয়াত না করতে পারে কেউ যেন না করতে পারে। সূরা হামিদ সিজদা থেকে 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়েছেন এই কথাগুলো। وقال الذين كفروا لا تسمعوا, কাফিররা বললেন লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না, তোমরা শুনো না, বিহাদাল কোরআন, এই কোরআনকে তোমরা চিল্লাচিল্লি করবে, শোরগোল করবে, হট্টগোল করবে, ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেন তোমরা সফল হতে পারো, বিজয়ী হতে পারো। নাউযুবিল্লাহ। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কি করবে? শ্রবণ করবে না, তোমরা শ্রবণ করবা, শুনবে না, কারণ শুনলেই তোমার মুসলমান হয়ে যায়, শুনলেই যে শোনে সেই মুসলমান হয়ে যায়, অন্য ধর্ম হয়ে যায়, কাফের হয়ে যায়, তাদের ভাষায় কাফের হয়ে যায়। মানে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদের ভাষা হচ্ছে কাফের হয়ে যায়। চিন্তা করতে পারে, তারা যেটা করতেছে সেই ধর্ম সঠিক তারা মনে করতেছে। এখনো পর্যন্ত অনেক মানুষ রয়েছে তারা তাদের ধর্মের উপরে সঠিক হিসেবেই তারা জানে, এবং তাদের দল, তাদের নেতা, তাদের দলপতি, তাদের নেত্রী যা বলে সেটাই সঠিক, যা বলবে ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে যতই ট্রোল করুক, ব্যঙ্গ করুক, তারা মারাত্মক জখম করে দেখে ইসলাম ধর্মকে, অথচ যে মুসলমান দাবি করে তারপর সেই নেতা যা বলেছে সত্য বলেছে, নেতার অনুসারী সে জাস্টিফাই করে না, দেখে না, বিবেচনা করে না, একটু নাড়াচাড়া দিয়ে দেখে না যে আমার নেতা সঠিক বলল কিনা, কোরআনের থেকে বলল কিনা, আমার নেতা যেটা বললো সেটা কোরআনের সাথে রিলেটেড কিনা, সম্পর্ক কিনা, এই সম্পর্কে তার কোনো অবগত নেই, যা বলেছে সেটাই সত্য। আল্লাহ তাআলা আমাদের সত্যি বোঝা তাওফিক দান করুন। এই সমস্ত মানুষগুলো যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে থাকতো তখনও তারা বলতো এটা পাগল, এটা জাদুকর, সেই দলে তারা শামিল হতো। সে নতুন ধর্ম আমাদের মাঝে প্রচলন করতেছে, আমাদের পূর্বপুরুষরা হাজার বছর ধরে ধর্মের অনুসরণ করে আসতেছি, আমাদের বাপ-দাদার ধর্মে চুলকাই মারতেছি, এই কথাগুলো তারা বলে। শুধু তাই নয়, সেই মূসা নবীর সময় যদি এই সমস্ত মানুষ থাকতো, ওই সময় কাজ মূসা নবী দলবল সহ চলে গেল, ফিরআউন দলবল সহ ডুবে মরেছে, ওই সময় ফিরআউনের জুয়া দেখা, কুবান্ত দেখা, চুবড়ি খাইয়া দেখা বলতা এরকম করতে পারে, এরকম তার সঙ্গে হইতে পারে, এরা জানেন। আপনি চিন্তা করতে পারেন হেদায়েত আল্লাহ তাআলা
হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য আপনাকে হেদায়েত চাইতে হবে, আপনাকে দেখতে হবে আমি আসলে ঠিক আছে কিনা, আমি অনেকটা দল করি, সংগঠন করি, সম্পৃক্ত আছি, আমার নেতা এটা বলেছে আসলে কোরআনের সাথে ইসলামের সাথে সম্পর্ক আছে কিনা, আশা করছি এটা আপনাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে। তো ওই সময়কারও তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বলেছে, পাগল বলেছে, নতুন একটা ধর্ম আমাদের মধ্যে প্রচলন করতেছে, সেই ধর্মে যেই ছড়ে সেই কাফের হয়ে যায়। সুতরাং এটা করলো কি, তারা পরামর্শ করে এই কোরআন শোনা যাবে না। তো দেখা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যাইতো জ্বর হয়ে যেত, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শের প্রতীক, ছিলেন স্বয়ং কোরআনের প্রতিচ্ছবি, ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের প্রতিচ্ছবি ছিলেন, বাস্তব কোরআন ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার আদর্শ, তার মোটিভেটেড, তার কোয়ালিটি, তার কোয়ান্টিটি, তার যে গুণগত বৈশিষ্ট্য, এটা উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। যেখানে যাইতেন সেখানে মানুষজন জড়ো হয়ে যেত, আর কিছু না কিছু কথা শুনতো, আর শোনার পরেই সেটা আমল করত। সুবহান সুবহান, চিন্তা করতে পারেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররাও যখন তার সম্পর্কে বাজে মন্তব্য করতে আসতো, তার সাথে সংঘর্ষ করতে আসতো, তখনও উত্তম পোশাকে, উত্তম অধিকার নিয়ে, মানে বেশভূষা নিয়ে তারপরে তার সামনে আসতো, কারণ তিনি এত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। আর যেই আসতো কাফের, মুমিন, মুশরিক যেই আসতো সকলে রিসপেক্ট করতো, সকলকে সম্মানের সাথে তাকে আলিঙ্গন করতো, তার কাছে বসাতো, এত উচ্চ মর্যাদা তিনি অধিকারী ছিলেন। তো সে কাফেররা কি করলো, শোনাই যাবে না, কোরআন শ্রবণ করাই যাবে না। এখনো সেই আমরা কিন্তু অবস্থা দেখেছি, কোরআনের তাফসীর যেখানে হয়েছে সেখানে মানে অনেক হুজুর আসতেছে, তাফসীরের কোরআন মাহফিল